বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 23 তারিখ, বৃহস্পতিবার, 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 7 ডিগ্রি সেলসিয়াস। আজ আপনাদের সাথে এমন একটি ঘটনা নিয়ে কথা বলতে চাচ্ছি যে সেই ঘটনাটি শুনলে যে কেউ একেবারে চমকে উঠবে, স্তব্ধ হয়ে যাবে। সেটা হলো যে ভারতের হায়দ্রাবাদে 45 বছর বয়সী একজন পুরুষ 35 বছর বয়সী একজন নারীকে কিভাবে হত্যা করেছে। ভারতের হায়দ্রাবাদের এই 45 বছর বয়সী পুরুষের নাম হচ্ছে গুরু মূর্তি, আর 35 বছর বয়সী নারীর নাম হচ্ছে বেনকট মাধবী। এই গুরু মূর্তি এবং বেনকট মাধবী, এদের উভয়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে কলহ চলতেছিল এবং কলহের এক পর্যায়ে গত 16ই জানুয়ারি 2025 তার স্বামী গুরুমূর্তি তার স্ত্রী বেনকট মাধবীকে হত্যা করেছে। সেটা কিভাবে হত্যা করেছে শুনলে অবাক হয়ে যাবেন। প্রথমে মাধবীকে হত্যা করে, গলা চিপে হত্যা করে, শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করবার পর মাধবীকে বাথরুমের ভেতরে ঢুকিয়ে ফেলে। বাথরুমের ভেতরে ঢোকানোর পর তাকে ধারালো বস্তু দিয়ে টুকরো টুকরো করে কাটে। মাধবীকে টুকরো টুকরো করে কাটবার পর তার শরীরের মাংস এবং হাড় উভয়কেই আলাদা করে ফেলে। এবার মাংস আলাদা করে সেই মাংসকে প্রেসার কুকারে করে সেদ্ধ করে সেই সেদ্ধ মাংস প্যাকেটে ঠান্ডা মাথায় ভরার পরে মাধবীর শরীরের যে হাড়গুলো ছিল সেগুলোকে ছোট ছোট টুকরো করে আবার পুনরায় প্রেসার কুকারে দেয় এবং সেগুলোকেও সেদ্ধ করে। এবং এই হাড়গুলো যখন কিছুটা নরম হয় তখন মাধবীর স্বামী গুরুমূর্তি মাধবীর শরীরের হাড়গুলোকে বড় একটি পাথরের হামানদিস্তার ভেতরে ফেলে হাড়গুলোকে গুঁড়ি গুঁড়ি করে। তারপর সেই হাড়ের গুঁড়োগুলোকেও প্যাকেট করে ফেলে। এরপর এই গুরুমূর্তি এবং মাধবী এই দম্পতি হায়দ্রাবাদের যে এলাকাতে বসবাস করত, সেই এলাকার একটি লেক ছিল, সেই লেকে গিয়ে তার স্বামী এগুলো পানিতে ছেড়ে দেয়। তারপর মাধবীর পরিবারের লোকজনেরা মাধবীকে বিভিন্ন সময়ে ফোন করছে, কথা বলতে, সে কেমন আছে না আছে ইত্যাদি জানতে চাচ্ছে, কিন্তু তার সাথে কোনোভাবেই তারা আর যোগাযোগ করতে পারে না। যোগাযোগ না করতে পারার ফলে যেটি হয়েছে, তার পরিবারের লোকেরা বিষয়টি থানাতে অবগত করে। থানায় অবগত করবার পর এরপর মাধুরীর স্বামী গুরুমূর্তিকে হায়দ্রাবাদ পুলিশ আটক করে। যে ঘটনাটি এখন আপনারা শুনলেন, এটি কত বড় হৃদয় বিদারক, মর্মান্তিক একটি ঘটনা। এবং এই ঘটনাটি যেখানেই ঘটুক না কেন, নারীদের প্রতি যে সহিংসতা পৃথিবীর সব জায়গাতেই চরম আকারে গিয়ে দিনে দিনে পৌঁছে যাচ্ছে, এটি হচ্ছে সেটির প্রমাণ। তো নিন্দা জানাচ্ছি, এই অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আর সেই শাস্তি দেখে পৃথিবীর কোনো স্বামী যেন তার স্ত্রীকে এইভাবে নির্মমভাবে
হত্যা করতে না পারে, সেই সাহস যেন তারা না পায়। যুক্তরাজ্যের মাটিতেও কিন্তু নারীরা অনেকভাবে পুরুষের দ্বারা নির্যাতিত হয়। তো বিশেষ করে অনেক বোনেরা তাদের স্বামীদের হাতে বিভিন্নভাবে বিভিন্ন সময় নির্যাতিত হয়ে থাকেন। তো আমি যে বিষয়টি আগেও বলেছি, এখনো বলছি, যে আপনারা যদি বিন্দুমাত্র টের পান যে যেই স্থানে আছেন সেই স্থানে থাকা মোটেই নিরাপদ নয় এবং সেখানকার লোকজন আপনার জীবনের হুমকি স্বরূপ, তাদের দ্বারা আপনার প্রাণনাশ হতে পারে, এরকমটা যদি মনে করেন তাহলে তৎক্ষণাৎ অবশ্যই পুলিশে কল দিবেন, কিংবা স্থানীয় যে নিকটস্থ পুলিশ সেন্টার যেগুলো আছে সেখানে আপনারা সরাসরি চলে গিয়ে তাদের সাহায্য কামনা করবেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।